নেই। এটা হচ্ছে গিয়ে লিনিয়ারাইজেশন অফ নন লিনিয়ার ল ইউজ করে একটা ম্যাথ। তো লিস্ট স্কোয়ার মেথড ইউজ করতে হবে, তার মানে আমরা আগে যে সূত্রগুলো শিখছি সেই সূত্রগুলো ইউজ করতে হবে। ফাংশন দেওয়া আছে y ইকুয়াল a e টু দি পাওয়ার bx। এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, সো এটাকে লিনিয়ারে কনভার্ট করতে হবে। y a e টু দি পাওয়ার bx, এটাকে যদি উভয় পক্ষে আমরা লন নেই, তাহলে লন y সমান সমান হচ্ছে হবে লন a প্লাস লন e টু দি পাওয়ার bx। লন e টু দি পাওয়ার সামথিং যাই থাকুক, সেটা লন আর ই টু দি পাওয়ার এরা একজন আরেকজনের কমপ্লিমেন্ট, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে, থাকবে শুধু পাওয়ারটা। সো পাওয়ারের বিএক্স এটা থেকে যাবে। তো আমরা যদি কনভার্সনটা চিন্তা করি, তাহলে লন ওয়াই এই পুরাটুকুকে যদি ক্যাপিটাল ওয়াই ধরি, লন এ এটা একটা কনস্ট্যান্ট, এই একটা কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা আরেকটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করি আর বি কে যদি a1 ধরি, তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশন y সমান সমান a নট প্লাস a1x, সেই ইকুয়েশনের সাথে এটা মিলে যায়। তো এখন যেহেতু এটা একটা লাইনের ইকুয়েশন আছে হয়ে গেছে, এখন আমরা সূত্র বসাইতে পারি। সূত্র বসানোর জন্য আমাদের কি কি লাগবে, এটাই যে কর্নারে সূত্র দেয়া আছে, সূত্রের সাথে আমরা মিলাই দেখি। আমাদের সামেশন অফ এক্স ওয়াই লাগবে, সামেশন অফ এক্স লাগবে, সামেশন অফ ওয়াই লাগবে, আর সামেশন অফ এক্স স্কোয়ার লাগবে। তাহলে এখানে যেহেতু যাদেরকে এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এক্স দিয়ে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা হবে। সো আমাদের এক্স, এটা এক্স এর কোনো পরিবর্তন নাই, স্মল এক্স আর ক্যাপিটাল এক্স একই। সো এখানে যে স্মল এক্স গুলো দেওয়া আছে সেটাকে আর কোনো কনভার্সনের দরকার নাই। আচ্ছা, ওয়াই এর ভ্যালু এগুলা, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আমাদের ইকুয়েশনের ওয়াই হবে হচ্ছে গিয়ে লন অফ ওয়াই। সো যেই ওয়াই গুলা দেওয়া আছে সেগুলা সব লন নিতে হবে। ক্যালকুলেটরে বাটন আছে লন, সেই লন বাটন লন লিখে তারপরে এই নাম্বারগুলা তার পাশে বসাইলে আমরা লন ওয়াই এর মান পাওয়া যাবে, যেগুলো আমাদের ক্যাপিটাল ওয়াই। এখন আমরা এক্স স্কোয়ার নিব, এক্স গুলোকে স্কোয়ার করব, আবার এক্স ওয়াই লাগবে আমাদের। তো এই এক্স, ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এই কলামের মানগুলো, এই রো এর মানগুলো গুণ করে পাশের রোতে বসাবো। বসানোর পরে শেষে গিয়ে সবার যোগফল বের করতে হবে। প্রত্যেক কলামে মানগুলো যোগ করার পরে যে যোগফলটা পাওয়া যায় সেই যোগফলগুলো বসাইতে হবে। এবার ফার্স্টে a1 এর ইকুয়েশনটা নাও। a1 এর ইকুয়েশনে m মানে হচ্ছে টোটাল নাম্বারের সংখ্যা কয়টা, টোটাল নাম্বারের সংখ্যা 5। তারপর সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে এই কলামে যে যোগফলটা পাওয়া গেছে সেটা। তারপরে হচ্ছে কি সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স হচ্ছে কি আমাদের সামেশন অফ এক্স হচ্ছে কি আমাদের এক্স এর যোগফলগুলো, সেটা এখানে বসানো হয়েছে। সামেশন অফ ওয়াই হচ্ছে গিয়ে ক্যাপিটাল ওয়াই যারা তাদের যোগফলগুলো 14.525। কিভাবে এম সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স তার উপরে স্কোয়ার, অর্থাৎ 25-এর উপরে স্কোয়ার করে সব কয়টা মানকে বের করা হয়েছে। বের করলে a1 এর মান পাওয়া গেছে। a1টা আসলে আমাদের বি, যে স্মল বি যেটা ইকুয়েশনের, সেই বিটা পাওয়া গেল। আর এ নট যেটা, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে ক্যাপিটাল এ নট যেটা, সেটা হচ্ছে গিয়ে মিন অফ ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই এর ভ্যালুগুলোকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করবা, মানে 14.525কে 5 দিয়ে ভাগ করবা। আর মিন ভ্যালু অফ এক্স, মিন ভ্যালু অফ এক্স মানে এক্স এর ভ্যালুগুলোকে 5 দিয়ে ভাগ করবা। ভাগ করে মান বসাইলে এ নটের মান পাবা। এখন এ নটটা আসলে হচ্ছে গিয়ে লন অফ এ,
তাহলে যদি উভয় পক্ষে ই টু দি পাওয়ার নাও তাহলে অ্যাকচুয়াল স্মল এ এটার ভ্যালু পেয়ে যাবে ই টু দি পাওয়ার এ নট, ক্যাপিটাল এ নট। তো ই টু দি পাওয়ার ক্যাপিটাল এ নট বের করে এ এর ভ্যালু পেয়ে যাবে। আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন কিন্তু এইটা, স্মল ওয়াই সমান সমান স্মল এ ই টু দি পাওয়ার স্মল বি এক্স। সো স্মল এ আর স্মল বি এর মান পাওয়া বের করতে হবে। স্মল এ আর স্মল বি ডিরেক্টলি এ ওয়ান আর এ নট এর সাথে রিলেটেড। তো এই দুইজন বের হয়ে গেলে তাদেরকে বের করা খুব একটা সমস্যা হবে না। তো ফাইনালি আমরা আমাদের যে ইকুয়েশনটা যে ফর্মে দেওয়া আছে সেখানে y সমান সমান কনস্ট্যান্ট গুলো বের হয়ে যাবে আর ফাংশনের ইয়েটা থেকে যাবে, ফরম্যাটটা থেকে যাবে। তো এইটা হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে কার্ভ ফিটিং মেথড ইউজ করে এই যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটাগুলোর সাপেক্ষে এই ইকুয়েশনটার ফরম্যাট বের করতে হবে। y সমান সমান x ওভার a প্লাস bx। এই ইকুয়েশনে আসলে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুই পাশেই x আছে, সেটাকে কিছুটা কনভার্সন দরকার। কনভার্সনের জন্য যেটা করা হইলো সেটা হচ্ছে 1/y করা হইলো। 1/y করা হইলে নিচে x চলে আসলো। x এটা এই কারণে করা হইলো যাতে আমরা একটা রাশি থেকে x বাদ দিয়ে দিতে পারি, আরেকটা যেন x থাকে, তাহলে সেটা y ইকুয়াল mx প্লাস c এই ফরম্যাটে আমাদেরকে সাপোর্ট দিবে। তো নিচে x চলে আসলে এখন x কে দুইটা যে টার্ম আছে তাদের সাথে আলাদা আলাদা করে লেখা যাবে a ওভার x আর bx ওভার x। bx ওভার x এর মধ্যে x আর x কাটা চলে গেলে b থেকে যাবে, আর এখানে a ওভার x চলে আসবে। এখন 1 ওভার y কে যদি ক্যাপিটাল Y ধরি, এই স্মল b কে যদি a নট ধরি, আর 1 ওভার x কে যদি ক্যাপিটাল X ধরি, তাহলে আমাদের এটা একটা লাইনের ইকুয়েশন হবে। এই শর্তগুলোর সাপেক্ষে এই জিনিসগুলো অনুমান করে নেওয়া হলো, সেই অনুমানের সাপেক্ষে। এখন সিমিলার কথা আবার প্রযোজ্য। ফার্স্টে কলাম করতে হবে x y x স্কোয়ার x y, এই চারটা দিয়ে আগে একটা কলাম বের করবা। তারপরে এই কলামের মানগুলো বের করতে হবে। ফার্স্টে হচ্ছে গিয়ে x, আমাদের প্রদত্ত ভ্যালু হচ্ছে গিয়ে এগুলা, তবে এগুলো হচ্ছে গিয়ে স্মল x, আর আমাদের কলামটা করতে হবে ক্যাপিটাল x এর জন্য। স্মল x এর সাথে ক্যাপিটাল x এর সম্পর্ক হচ্ছে গিয়ে স্মল x কে 1 ওভার x করলে ক্যাপিটাল x পাওয়া যায়। তো যে মানগুলা দেয়া আছে তাদেরকে 1 ওভার ওই ভ্যালু করলে আমরা ক্যাপিটাল x পাবো। ক্যাপিটাল y ও সেম, যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলোকে 1 ওভার স্মল y করলে ক্যাপিটাল Y পাবো। সামেশন অফ x স্কয়ার, x গুলোকে স্কয়ার করতে হবে, x y হচ্ছে গিয়ে x আর y কে গুণ করতে হবে। সবগুলোর সাম নিবা। আগে যে সূত্রটা দেয়া হয়েছে, বারবার যে সূত্রটা আমরা ইউজ করতেছি, m সামেশন অফ x y মাইনাস summation of x summation of y divided by m summation of x square summation of তারপরে হচ্ছে গিয়ে সামেশন অফ x তার উপর পুরোটার উপর স্কয়ার। এইগুলো বের করে গেলে আমরা a1 আর a0 দুটো পেয়ে যাব। a1 আর a0 পেয়ে গেলে a1 আর a0 হচ্ছে গিয়ে ডিরেক্টলি a আর b এর সাথে সম্পর্কযুক্ত, তাদের মান এখানে বসাতে হবে। আমাদের যে মূল ইকুয়েশনটা দেওয়া আছে সেই মূল ইকুয়েশনে মানগুলো ফিট করতে পারলে তখন আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া যাবে।
ওকে, সো অনেক নন লিনিয়ার ইকুয়েশনকে তাহলে আমাদের লিনিয়ার ইকুয়েশনে কি করা যায়, কনভার্ট করা যায়। কনভার্ট করতে পারলে আমাদের তারপর যে গিভেন ভ্যালুগুলো আছে সেই গিভেন ভ্যালুগুলো দিয়ে আমরা কার্ভ ফিট করতে পারবো। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ভ ফিটিং বাই পলিনোমিয়াল। পলিনোমিয়াল এই শব্দটা আমাদের ইয়েতে বারবার আসে, কোর্সে বারবার আসে। পলিনোমিয়াল জিনিসটা হচ্ছে গিয়ে y সমান সমান এক্স বিভিন্ন পাওয়ার যুক্ত একটা ইকুয়েশন। তো কোনো ইকুয়েশনের বাম পক্ষে যদি y থাকে আর ডান পক্ষে কনস্ট্যান্ট সহ x এর পাওয়ার যুক্ত, শুধুমাত্র x এর পাওয়ার যুক্ত বিভিন্ন টার্ম থাকে, সাথে যদি অন্য কোনো ফর্ম, অন্য কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন কিংবা এক্সপোনেনশিয়াল ফাংশন কিংবা অন্য কোনো ফাংশন না থাকে, তাহলে সেই ইকুয়েশনটাকে আমরা পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারি। তো পলিনোমিয়াল ইকুয়েশনের জেনারেল ফরম্যাট হচ্ছে y সমান সমান a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a আপ টু an x টু দি পাওয়ার n। এখন পলিনোমিয়াল ইকুয়েশন অনেক লম্বা হইতে পারে, অনেক ছোট হইতে পারে। যেমন y সমান সমান a নট প্লাস a1x প্লাস a2x স্কোয়ার, এটাও একটা পলিনোমিয়াল ইকুয়েশন। ইভেন a নট x প্লাস a1x এটাও একটা পলিনোমিয়াল, তবে এটাকে আমরা পলিনোমিয়াল বলি না কারণ এটার জন্য আলাদা একটা নাম নির্ধারিত আছে, সেটা হচ্ছে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। সো আপ a নট প্লাস a1x এতটুকু পর্যন্ত এটা লিনিয়ার, আর তারপরে যদি আরো বেশি সংখ্যক কিছু টার্ম নেওয়া হয় তখন সেটা একটা পলিনোমিয়ালের রূপ নেয়, রিয়েল পলিনোমিয়ালের রূপ নেয়। এখন প্রশ্ন হচ্ছে যে পলিনোমিয়ালে কি আমরা লিস্ট স্কোয়ার মেথড অ্যাপ্লাই করতে পারবো? এটাও সম্ভব। এটা হচ্ছে যে লিস্ট স্কোয়ার মেথডের মূল কনসেপ্টটা হচ্ছে যে লিস্ট স্কোয়ার মেথডে যে ইরর গুলো আছে সেই ইরর গুলা ফাইন্ড আউট করে সেই ইরর গুলাকে স্কোয়ার করার পরে তাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, ডিফারেন্সিয়েশন করলে এই মানগুলো পাওয়া যাবে। সেই মানগুলোকে জিরো ধরে সলভ করলেই লিস্ট স্কোয়ার মেথডের সলিউশন বের হয়ে আসে। এখন আমাদের পলিনোমিয়াল দেয়া আছে এটা, আর এক্স ওয়াই এর মান দেয়া আছে এগুলা। প্রথমে যদি আমরা x1 এর মানটাই পলিনোমিয়ালে বসাই তাহলে সবগুলা x এর জায়গায় x1 চলে আসবে। এই যে এই টার্মটা যে দেখতেছো a নট a1 x1 a2 x স্কোয়ার a3 x কিউব, এভাবে করতে করতে an x1 টু দি পাওয়ার n এই মানটা চলে আসবে। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে x1 বসানোর ফলে, পলিনোমিয়ালে বসানোর কারণে সেটার ভ্যালু। আর অ্যাকচুয়ালি আমাদের যেই y এর ভ্যালুটা দেয়া আছে সেটা হবে গিয়ে x1 এর জন্য ভ্যালুটা হচ্ছে গিয়ে y1। এখান থেকে এটা বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা ইরর, আর সেটাকে স্কোয়ার করলে স্কোয়ার অফ ইরর পাওয়া যাবে। তারপরে একইভাবে x2 বসানো সম্ভব। x2 বসাইলে পলিনোমিয়ালের ভ্যালু পাওয়া যাবে এটা, আর গিভেন ভ্যালু হচ্ছে গিয়ে y2 থেকে এটা বাদ দিলে ইরর পাওয়া যাবে, ইররকে স্কোয়ার করলে স্কোয়ার অফ ইরর পাওয়া যাবে। এইভাবে সব কয়টা পয়েন্ট যদি আমরা এই পলিনোমিয়ালে বসাই, বসানোর পরে তাদের করেসপন্ডিং y এর গিভেন y ভ্যালু থেকে বাদ দিই এবং তাকে স্কোয়ার করি, তাহলে টোটাল স্কোয়ার ইরর পাওয়া যাবে। স্কোয়ার ইররকে যেটা করতে হয় ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করার পরে যেই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা পাওয়া যায় সেটাকে শূন্য ধরতে হয়। তো আমরা
x1 এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এই এখানে সামনে আগে 2 আসবে, 2 আসার পরে তার ভিতরে এই মানটা থেকে যাবে, তারপরে আবার ভিতরের রাশিগুলোকে ইয়ে করলে a1 2a2 3a3 তার সাথে x1 এই মানগুলা থেকে যাবে। তো এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্রত্যেকটার ভিতরে y থাকবে, a নট থাকবে, তারপরে এই মানগুলা থাকবে, সাথে আবার কিছু কনস্ট্যান্ট থাকবে। সেগুলোকে আলাদা আলাদা করে লেখার পরে তারপরে যদি তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে সাম করা হয়, তখন আমাদের এরকম কিছু শর্ত পাওয়া যাবে। শর্তটা আমাদের আগে যেরকম লিনিয়ার ইকুয়েশনের যেরকম শর্ত ছিল সেই শর্তের মতো। এটা একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আমরা দেখতেছি। তো তার মানে পলিনোমিয়ালকে ইকুয়েশন আকারে লেখার জন্য আমাদেরকে এই ফরম্যাটটা মনে রাখতে হবে। যত ডিগ্রির পলিনোমিয়াল হবে সেই কয়টা ইকুয়েশন হবে, তো সেই কয়টা ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। সলভ করলে আমরা পলিনোমিয়ালের যেই আননোন গুলো অর্থাৎ এ নট, a1, a2 এগুলো হচ্ছে গিয়ে বের করা আমাদের উদ্দেশ্য। সেই মানগুলো আমরা বের করতে পারবো। এখন দেখো এটা বের করার এই সূত্রটা মনে রাখার উপায় কি? সূত্রটা মনে রাখার উপায় হচ্ছে যে ফার্স্টে a0, a1, a2 সব ইকুয়েশনে এরা থাকবে, কারণ এরা হচ্ছে কি আমাদের আননোন। হ্যাঁ, এই দেখো a0 ইকুয়েশনটা লিখবা এভাবে, a0, a1, a2। যদি যদি বলে যে a3 পর্যন্ত ইয়েগুলো দেয়া আছে, অর্থাৎ x³ পর্যন্ত পলিনোমিয়ালকে ফিট করতে হবে x³ পর্যন্ত, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে x³ পর্যন্ত ফিট করতে হলে টার্ম হবে a0, a1, a2, a3। তো আমরা এভাবে লিখতে পারি a0, a1, a2, a3 সমান সমান সামথিং। একইভাবে নিচে নিচে যেহেতু আননোন চারটা, আমাদের ইকুয়েশনও লাগবে চারটা, a0, a1, a2, a3, a0, a1, a2, a3, a0, a1, a2, এইভাবে চারটা ইকুয়েশন লাগবে আমাদের। অর্থাৎ আমাদের পলিনোমিয়ালের ডিগ্রির উপর নির্ভর করে আমাদের ইকুয়েশনের সংখ্যা নির্ধারিত হবে। আচ্ছা, এরপরে কি করব? এরপরে প্রথমটাই যেটা করতে হবে, প্রথমটাই হচ্ছে গিয়ে a1 এর সাথে a0 এর সাথে লিখবো m। হ্যাঁ, পরের বার a0 এর সাথে লিখবো সামেশন অফ x।
পরের বার এ নটের সাথে লিখবো হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স স্কোয়ার, পরের বার এ নটের সাথে লিখবো হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স কিউব। তাহলে এ নটের ইয়েটা শেষ। তারপরে দিব প্লাস, এরপর এ ওয়ান এর সাথে দিব হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স, পরের বার এ ওয়ান এর সাথে দিব সামেশন অফ এক্স স্কোয়ার। অর্থাৎ শুরু হবে গিয়ে এম দিয়ে, তারপরে সামেশন অফ এক্স এর পাওয়ার এক এক করে বাড়লো। আর এরপরে এ ওয়ান শুরু হবে গিয়ে সামেশন অফ এক্স দিয়ে, এরপর সামেশন অফ এক্স এর পাওয়ার একটা একটা করে বাড়বে। ঠিক আছে, এরপর এ টু শুরু হবে গিয়ে আবার সামেশন অফ এক্স স্কোয়ার দিয়ে, আর এরপরে এটা একটা একটা করে বাড়বে, বুঝতেছো? এরপরে এক্স কিউব হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে, এক্স টু দি পাওয়ার 5 হবে সামেশন অফ। আর এ ওয়ান যেটা, সেটা শুরু হবে এক্স কিউব দিয়ে, তারপরে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6। তো ফরম্যাটটা বুঝে গেছো আশা করি, এইগুলো আর বারবার লেখার ইয়ে নাই, মানে জরুরি মনে করতেছি না। এখানে কি হবে সেটা তোমরা বসায় নিতে পারবা, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে শুরু হবে ডান পক্ষ, প্রথম ইকুয়েশনটা শুরু হবে সামেশন অফ ওয়াই দিয়ে, পরেরটা হবে গিয়ে সামেশন অফ এক্স এন্ড ওয়াই তাদের গুণফল, পরেরটা শুরু হবে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই, আর শেষেরটা হবে গিয়ে সামেশন অফ এক্স কিউব ওয়াই। তাহলে এইভাবে যদি ইকুয়েশনকে সাজিয়ে নিতে পারো তাহলে আমাদের প্রবলেম সলভ হবে। তাহলে এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলছে যে ফিট সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি, এক্ষেত্রে পলিনোমিয়ালটা একটা প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশন 2 ডিগ্রি পর্যন্ত হয়। তো y সমান সমান a নট a1x প্লাস a2x স্কয়ার, এই ফরম্যাটে সলভ করতে হবে। সলভ করার জন্য আমাদের পয়েন্টগুলো দেয়া আছে। এখন দেখো যে এই ক্ষেত্রে a2 পর্যন্ত সলভ করতে বলছে, সো আমরা ফরম্যাট জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কলামে কি কি নিব। এক্স ওয়াই তো থাকবেই, এক্স এর পাওয়ার যাব হচ্ছে গিয়ে এইখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যত তার দ্বিগুণ পর্যন্ত, অর্থাৎ 2n পর্যন্ত। এখানে n এর মান হচ্ছে গিয়ে 2, হ্যাঁ, n এর সর্বোচ্চ মান হচ্ছে গিয়ে কত, a2x স্কয়ার 2। তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার হবে 2 গুণ 2 অর্থাৎ 4 পর্যন্ত। এখানে যদি x কিউব পর্যন্ত টার্ম বের করতে বলতে হইতো তাহলে আমাদের x এর পাওয়ার যেতাম 6 পর্যন্ত। সো এখানে n সমান সমান 2 দেখে আমরা x টু দি পাওয়ার 4 পর্যন্ত যাইতে হবে। সো x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4 সবই লাগবে আমাদের। আর হচ্ছে গিয়ে এখানে দেখো কি লাগে, y লাগে, সামেশন অফ x লাগে, সামেশন অফ x y লাগে, সামেশন অফ x স্কয়ার y লাগে, x কিউব y লাগে, অর্থাৎ কত পাওয়ার তার উপর নির্ভর করে এটা নির্ধারিত হয়। তো যদি x এর পাওয়ার 2 হয় তাহলে x স্কয়ার y পর্যন্ত যাইতে হবে। প্রথমে নিতে হবে xy, তারপরে নিতে হবে x স্কয়ার y। এটা যদি কিউব হইতো তাহলে আমরা x কিউব y পর্যন্ত যেতাম, যদি x টু দি পাওয়ার 4 হইতো তাহলে x টু দি পাওয়ার 4 y পর্যন্ত যেতাম। x এর সাথে y একবার, x এর সাথে x স্কয়ারের সাথে y একবার, এতটুকু বের করলেই আমাদের হয়ে যাবে। আমি নামলাম, আমি নামলাম তো খালি তার লাগিয়া না না তারা শুনবে। মাইক্রোফোন মিউট করে রাখো। আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাকে আমরা আবার ফিট করি। প্রথমে হচ্ছে গিয়ে m a নট
এটা হচ্ছে গিয়ে এম, চারটা সংখ্যা দেয়া আছে, সো এম এর মান হচ্ছে গিয়ে 4, এম এ নট। তারপর হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স এ 1, তারপর হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স স্কোয়ার এ 2 সমান সমান হবে গিয়ে সামেশন অফ ওয়াই। তো এটা হচ্ছে সামেশন অফ ওয়াই। এক্স ওয়াই এর মানগুলো বসে, এগুলো সবগুলা ক্যালকুলেটরে আস্তে আস্তে করে বের করতে হবে, বের করার পরে তাদের সামেশন নিতে হবে, সবার যোগফলগুলো আমাদের ফাইনালে রাখবে। দ্বিতীয় ইকুয়েশন, এই যে যেই সূত্র এখানে বলে দিলাম সেই সূত্র অনুযায়ী সামেশন অফ এক্স, তারপরে হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স কিউব সমান সমান হচ্ছে গিয়ে সামেশন অফ এক্স ওয়াই। এটা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই। পরেরটা যেটা সেটা হবে, শুরু হবে সামেশন অফ এক্স স্কোয়ার দিয়ে, সামেশন অফ এক্স স্কোয়ার এ নট, সামেশন অফ এক্স কিউব এ 1, সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 এ 2 সমান সমান হবে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই। আমাদের তিনটা আননোন, এ নট, এ 1, এ 2 আর তিনটা ইকুয়েশন। ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করার ফর্মুলা দেয়া আছে, ক্যালকুলেটরে জাস্ট এই সংখ্যাগুলো বসাবা, ডান পক্ষ বাম পক্ষে বসানোর পরে সমান সমান চাপলেই আমাদের তিনটার সলিউশন দিয়ে দিবে। সলিউশন তিনটা হচ্ছে আমাদের এই মানগুলা। তো এইভাবে তাহলে আমাদের ফাইনাল আউটপুট কি? ফাইনাল আউটপুট হচ্ছে যে এই যে এই প্যারাবোলাটার ইকুয়েশন কি হবে? প্যারাবোলাটার ইকুয়েশন হবে y সমান সমান 1.24 প্লাস, অ্যাকচুয়ালি মাইনাস দিলেই হইতো, আমি প্লাস দিয়ে ফেলছি, তো আর চেঞ্জ করতে চাইতেছি না, ব্র্যাকেটের মধ্যে 1.05x প্লাস 0.44x স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের ফাইনাল অ্যান্সার। সো এটা হচ্ছে কি আমাদের পলিনোমিয়াল ইউজ করে কার্ভ ফিটিং এর ফর্মুলা। এই ছিল মোটামুটি আজকে আমাদের লেকচার। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর যারা যারা রোল নাম্বার এখনো দাও নাই চ্যাট বক্সে দিয়ে দাও।